27 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার, যখন আমি আমার সিনেমাটিক রিলসে স্টোরি লিখতে যেয়ে ব্যর্থ হয়ে টানা 10 নম্বর পাতাটা ছিঁড়ে ফেলি। তখন হতাশায় টানা 12 ঘন্টার ঘুম। মাঝ দুপুরে উঠে বসে যায় রিলস ভিডিও স্টোরি টেলিংয়ের পিএইচডি ডিগ্রি নিতে। পিএইচডি তো করতেই হবে, কারণ রিলস ভিডিও স্টোরি ইজ দ্য মেইন থিংস। লং ভিডিওর স্টোরি লাইন শর্ট ভিডিও বা রিলস ভিডিও স্টোরি লাইন থেকে সম্পূর্ণ আলাদা। স্টোরি সিলেকশন ইজ দ্য গেম চেঞ্জিং সাইট। শর্ট ভিডিওর জন্য স্টোরি সিলেকশন অনেক গুরুত্বপূর্ণ। হাজারো ধরনের স্টোরি হতে পারে, দেয়ার ইজ নো লিমিটেশন, বাট খেয়াল রাখতে হবে স্টোরিটা যেন এমন হয় যে আপনার অডিয়েন্স বিল করবে। বোরিং অ্যানোয়িং স্টোরি না, বরং ইউনিক ধরনের কোনো স্টোরি। দর্শকরা ইউনিক, ক্রাঞ্চি, সাসপেনশন বা থ্রিলিং স্টোরি বেশি পছন্দ করে। সো গো উইথ দ্য স্টোরি। অডিয়েন্সদের ভিডিওর প্রতি অ্যাট্রাক্ট করতে হলে তাদের ইমোশনের সাথে ভিজুয়াল অ্যান্ড স্টোরি কানেক্ট করতে হবে, নয়তো তাদের সারপ্রাইজ করতে হবে। তাহলেই কেবল সম্ভব মোর ভিউজ অ্যান্ড মোর অডিয়েন্স আর্ন করা। রিলস বা শর্ট ভিডিওতে ভিডিওর মেইন পয়েন্টকে হাইলাইট করাটা মোর ইফেক্টিভ। সব থেকে বেটার হয় যদি কোনো প্রশ্নবোধক বা কি পয়েন্ট দিয়ে ভিডিও শুরু করা যায়, অবশ্যই যদি ভিডিওর কোনো স্পেসিফিক কি পয়েন্ট থাকে তাহলে। আর স্টোরি টেলিং অ্যান্ড ভিজুয়ালটা যত সম্ভব গোছালো করে নিতে হবে, কারণ লং ভিডিওর মতো শর্ট ভিডিওতে কোনো বিষয় বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না। তাই কনসেপ্টটা বোঝানোর জন্য অল্প সময়ে সুন্দর অ্যান্ড ফাস্ট প্রেজেন্টেশন দিতে হয়। ফাস্ট প্রেজেন্টেশন মানে যে কথা বলার স্পিড ফাস্ট করতে হবে এমনটা না। ভিজুয়ালটা ফাস্ট করুন, কথা বলার স্পিড নর্মাল রাখুন। কথা বলার মাঝে ব্রিথিং স্পেস দিন, যেন তা নর্মাল কথার মতো শোনায়। এতে অডিয়েন্সদের আপনার কনসেপ্টটা বুঝতে আরও সাহায্য হবে, যার ফলাফল হতে পারে মোর ভিউজ। আজ বিকালে আমার বড্ড মন খারাপ ছিল, বাট আমি তো মন খারাপ করে বসে থাকা ছেলে না, তাই চলে আসলাম ফসলি মাঠে। ফসলি জমিতে হাঁটাহাঁটি করে মনটা ভালো করে নিলাম। মুক্ত বাতাসে তাজা নিঃশ্বাস নেওয়ার অনুভূতিটাই অন্যরকম। দেন আর কি, জাস্ট চিল আর চিল। আপনাদের যদি আমার মতো মন খারাপ হয় তাহলে আমার ফর্মুলাটা অনুসরণ করতেই পারেন। কন্টেন্টগুলো এমনভাবে সাজাবেন যেন তা ভয়েস ওভার রিলেটেড হলে শুধু ভয়েস ওভার যুক্ত ভিডিও হয়, অ্যান্ড ফেস ক্যাম হলে শুধুমাত্র ফেস ক্যাম ভিডিও হয়। ভয়েস ওভার এবং ফেস ক্যাম ভিডিওকে একসাথে মিক্স করবেন না, কারণ এটা শর্টার ফরম্যাট অফ ভিডিওস। অ্যাবনর্মালভাবে ভিডিও শুরু করবেন না, যেমন লাউড মিউজিক, হুশ, হাস, এগুলোতে একদমই না। ফলো ফর মোর ইন্টারেস্টিং ভিডিও, এই ধরনের কিছু রিলস ভিডিওতে না বলাটাই বেটার। মাইন্ড অ্যাট্রাকশন করবেন সুন্দর সিন, কথা, স্টোরি দিয়ে, অ্যাবনর্মাল কিছু দিয়ে না। ভিডিও যত ছোটোই হোক না কেন, তার জন্য স্ক্রিপ্ট তৈরি করুন, কারণ স্ক্রিপ্ট আপনার ভিডিওকে আরও কয়েক গুণ বেশি অর্গানাইজ করে তোলে। আর স্ক্রিপ্ট থাকলে ভিডিও শুটিং অ্যান্ড এডিটিংয়ে অনেক গুণ সুবিধা হয়। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, রিলস ভিডিও হোক বা লং ভিডিও, কন্টেন্ট জগতে আপনার ক্রিয়েশনের কোনো লিমিটেশন নাই। আপনার ক্রিয়েটিভিটি দেখানোর জায়গায় এটা। সো ডু সামথিং নিউ অ্যান্ড মেক সামথিং ক্রেজি। আর রিলস দেখার সময় ভালো ভিডিওগুলোকে ফলো বা লাইক করে রাখতে পারেন, যেন এই ধরনের ভিডিও আপনার নিউজ ফিডে বারবার আসে। হতেও পারে এ থেকে আপনি ভালো কিছু শিখছেন বা নতুন কোনো আইডিয়া পাচ্ছেন। সো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিও থেকে আপনি আপনার সিনেমাটিক রিলসের স্টোরি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন, এবং আপনি যদি সিনেমাটোগ্রাফি এবং ফটোগ্রাফির বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।